নমস্কার। আজ আমরা দেখব যে আপনার দলিল কিভাবে আপনি সার্চ করতে পারবেন অনলাইনে, কম্পিউটারে বা মোবাইলের মাধ্যমেই আপনারা এই কাজটি কিন্তু করতে পারবেন বাড়িতে বসেই এবং নিজেই। তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সবার প্রথমে আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। আমি এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আসার পর এখানে অনেক রকম অপশন আপনি দেখতে পাবেন। এখানে আমাকে ক্লিক করতে হবে, সার্চিং অফ ডিডে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এরকম অনেকগুলি অপশন আপনার চলে আসবে যে আপনি কিসের মাধ্যমে সার্চ করতে চাইছেন। অনেক সময় হয় যে আপনি ডিড নম্বর জানেন না, কিন্তু বিক্রেতা এবং ক্রেতার নামটা জানেন, সেই নাম দিয়ে সার্চ করতে পারেন বা প্রপার্টি ডিটেলস দিয়ে সার্চ করতে পারবেন। আপনার কাছে যেটা অ্যাভেলেবেল আছে আপনি সেটা দিয়েই কিন্তু আপনি সার্চ করতে পারেন। বা সেক্ষেত্রে আপনার যে এই যে 5টি অপশান আছে, এই 5টি যে কোনো একটি অপশান দিয়ে আপনি কিন্তু করতে পারেন, দেখতে পারেন। এবার আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে সেলার, বায়ার, পার্টি নেম দিয়ে কিভাবে আপনারা সার্চ করবেন। আপনারা অন্য রকমভাবেও কিন্তু সার্চ করতে পারেন। তো আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পর নতুন পেজ আমাদের সামনে কিন্তু ওপেন হয়েছে। এখানে ফার্স্ট নেম দিয়ে দেব আর এখানে লাস্ট নেম দিয়ে দেব। আপনি সেই নামটাই দেবেন যেটা বিক্রেতা এবং ক্রেতা দুজনের যে কোনো একটি নাম দিলে কিন্তু হবে। আপনি যদি জেনে থাকেন যে কোন ইয়ারে রেজিস্ট্রি হয়েছে, সেই ইয়ারটা এখানে আপনি দিয়ে দেবেন। এবার আপনি আনুমানিক দিতে পারেন। এবার আনুমানিক সেই সালটা না হলে তার আগে পরের সালটাও দিয়ে দেখতে পারেন। এখানে কিন্তু সার্চ করতে টাকা পেমেন্ট করতে হয় না, তো আপনি এরকমভাবে দেখতে পারেন। তো আমি যে কোনো একটা নাম এখানে বসিয়ে দেবো এবং লাস্ট নেম এখানে বসিয়ে দেবো। অবশ্যই এখানে সার্চ উইদিন নেমে যদি ক্লিক করেন তাহলে ওই নামের সঙ্গে মিল সমস্তটাই কিন্তু এখানে দেখিয়ে দেবে। এবার তারপর আছে এখানে ডিস্ট্রিক্ট হয় রেজিস্টার্ড, কোথায় রেজিস্টার হয়েছে, কোন ডিস্ট্রিক্টে রেজিস্টার হয়েছে সেই রেজিস্টার কিন্তু সেই ডিস্ট্রিক্টের নাম এখানে আপনাকে মেনশন করতে হবে এবং এখানে সিকিউরিটি কোডটা দিয়ে তারপর এখানে ডিসপ্লেতে ক্লিক করতে হবে। এবং বের করার পর আপনি যদি দলিল নম্বরটা পান, কোয়ারি নম্বরটা পান, তাহলে এটা দিয়ে আপনি কিভাবে দলিল তুলবেন, সার্টিফাইড কপি অফ ডিড কিভাবে তুলবেন তার ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে কিভাবে আপনি সার্টিফাইড কপি অফ ডিডটা আপনি পেতে পারেন ঘরে বসেই। তো আমি যে কোনো একটা নাম এখানে আমি লিখে দিলাম, যে কোনো একটা নাম আমি লিখে দিচ্ছি। এখানে আমি একটা নাম দিয়েছি এবং ইয়ারটা দিয়ে দিয়েছি এবং কোথায় রেজিস্টার হয়েছে সেটাও আমি দিয়ে দিয়েছি এবং সিকিউরিটি কোডটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু একদম দেখানোর জন্য আমি দিয়েছি এটা, এই নামটা দিয়ে আমি ডিসপ্লেতে ক্লিক করব। ডিসপ্লেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস দেখছেন চলে এসছে, স্ট্যাটাসও চলে এসছে এবং ডিড ডিটেলসও চলে এসছে। এই ডিড ডিটেলস দিয়ে কিন্তু আপনি সার্টিফাইড কপি তুলতে পারেন। এখানে যে ডিটটা আছে সেটা আপনি নোট করে নিতে পারেন বা ভিউ প্রপার্টিতে যদি আপনি ক্লিক করেন এই প্রপার্টির কোন অংশ বিক্রি হয়েছে, কত দাগ নম্বরের থেকে বিক্রি হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আপনি যদি সার্টিফাইড দলিল অর্থাৎ নকল দলিল তুলতে চান তাহলে ডিড নম্বরটি নোট করে রাখবেন এবং কত সালে ডিডটা রেজিস্টার হয়েছে সেটাও কিন্তু আপনাকে এখানে রেজিস্টার করে রাখতে হবে, এই নোট করে রাখতে হবে। যার ফলে পরবর্তীকালে যে সার্টিফাইড কপি আপনি তুলবেন সেটা কিন্তু সেখানে ইনপুট করতে হয় যে কত সালে আপনার রেজিস্টার হয়েছে, কোন এডিএস এর আন্ডার বা ডিএস এর আন্ডার রেজিস্টার হয়েছে সেটাও কিন্তু আপনাকে মেনশন করতে হয়। এবার আপনি দেখতে পেলেন যে এই লোকটি সেলার না, এই লোকটা কিন্তু সেলার, কিন্তু কে বায়ার তার নামটা কিন্তু এখানে মেনশন করা থাকবে না। যদি যিনি বাই করেছেন তার নাম জানতে হয় তাহলে ডিড সার্চে গিয়ে আপনি ডিড নম্বর দিয়ে যদি সার্চ করেন তাহলে কে সেল করেছে এবং কে বাই করেছে টোটালটাই আপনারা কিন্তু জানতে পারবেন। তো যাই হোক, এইভাবে আপনারা কিন্তু ডিড সার্চ করতে পারেন এবং ডিড নম্বর নোট করে রেখে পরবর্তীকালে আপনি নকল বা সার্টিফাইড ডিড কিন্তু তোলার জন্য কিন্তু আপনি আবেদন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব থাকবেন। এই সংক্রান্ত যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।